আগামী সোমবার অর্থাৎ 30শে ডিসেম্বর বছরের শেষ অমাবস্যার দিন পারলে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। মা কালীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, গৃহ অশান্তি, আর্থিক কষ্ট, বাস্তুদোষ সমস্ত কিছুই দূর হবে। আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। নতুন বছর আপনাদের ভীষণ ভালো কাটবে। বন্ধুরা, আমরা চলে এসেছি ঠিক 2024 সালের অর্থাৎ বছরের শেষ প্রান্তে। চলছে ডিসেম্বর মাস, নতুন বছর আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। আমরা সকলেই চাই নতুন বছর যেন আমাদের সুখে শান্তিতে কাটে, আমাদের পরিবারে যেন কোনো রকম বাধা বিপত্তি না আসে। তাই বন্ধুরা, বছরের শেষ অমাবস্যার দিন আপনারা যদি লবণের এই বিশেষ উপায়টি করতে পারেন, তবে নতুন বছরে আপনার গৃহের সমস্ত নেগেটিভ এনার্জির প্রভাব অর্থাৎ বাস্তু দোষ দূর হবে। আপনার গৃহের সমস্ত বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা, গৃহ বিবাদ, ঝগড়া কলহ, অশান্তি সমস্ত কিছু দূরে সরে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি অর্থ সৌভাগ্য। মা কালীর আশীর্বাদে আপনার পরিবার থাকবে বিপদ মুক্ত, সুখ এবং শান্তিতে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে লবণের একটি দারুণ উপায় বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আর এই উপায় বিধিটি যদি আপনারা সঠিক নিয়ম বিধি মেনে বছরের শেষ অমাবস্যার দিন করতে পারেন, তাহলে আপনাদের গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি কোনো গৃহে যদি বাস্তু দোষ প্রচুর পরিমাণে থাকে, তবে সেই গৃহের কোনো কাজই কিন্তু ঠিকভাবে সুসম্পন্ন হয় না। জীবনে আসে প্রচুর বাধা বিপত্তি, কর্মে আসে অবনতি। মানুষ অনেক পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু সেইভাবে সাফল্য অর্জন করতে পারে না। লবণের কিছু বাস্তু উপায় আমাদের সেই সমস্ত কিছু বাধা বিপত্তি থেকে খুব সহজেই মুক্ত করতে পারে। লবণের এই উপায় বিধির খুব ভালো ফল পেতে সঠিক নিয়ম বিধি মেনে সঠিক দিনক্ষণ দেখে, বিশেষ করে অমাবস্যা তিথিতে যদি আপনারা লবণের এই উপায় বিধি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করতে পারলে খুব ভালো সুফল পাবে। বছরের শেষ অমাবস্যা তিথিতে কিভাবে লবণের এই উপায় বিধিটি আপনারা করবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। চলুন বন্ধুরা, সবার প্রথম জেনে নেওয়া যাক বছরের সর্বশেষ অমাবস্যা তিথি কবে পড়েছে। বাংলার 14ই পৌষ 1431, ইংরাজি 30শে ডিসেম্বর 2024 সোমবার দিন পড়েছে পৌষ অমাবস্যা, অর্থাৎ বছরের সর্বশেষ অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 30শে ডিসেম্বর অর্থাৎ সোমবার ভোর রাত্রি 4:10 থেকে এবং অমাবস্যা তিথি থাকবে 31শে ডিসেম্বর মঙ্গলবার ভোর 4:01 পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা, অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন কিন্তু হবে 30শে ডিসেম্বর সোমবার দিন। লবণের এই বিশেষ উপায় বিধিটি আপনারা এই দিন করতে পারেন, অত্যন্ত ভালো সুফল পাবেন। বাস্তুশাস্ত্রে পরিবারের নেগেটিভ এনার্জির প্রভাব দূর করার জন্য লবণের নানা রকম উপায় বিধি ও টোটকার কথা বলা হয়েছে। কারণ লবণের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি শোষণ করার বাস্তুশাস্ত্রে লবণের নানা রকম উপায় বিধি একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে। লবণের এই উপায় বিধি সঠিক নিয়ম বিধি মেনে যদি আপনারা পালন করেন, তাহলে আপনাদের পরিবারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি, জীবনে আগত সমস্ত বাধা বিপত্তিও দূর হয়ে যাবে। লবণের এই উপায় প্রয়োগ করার ফলে আপনার গৃহে লক্ষ্মী আগমনের পথও প্রশস্ত করে।
পরিবারের সদস্যরা জীবনের সকল ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে এবং জীবন ভরে উঠবে সুখ শান্তিতে। লবণের কোন সেই উপায় যা আপনারা বছরের সর্বশেষ অমাবস্যার দিন যদি প্রয়োগ করেন তবে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি ও বাস্তু সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। বন্ধুরা, বছরের সর্বশেষ অমাবস্যার দিন আপনারা কাচের একটি বাটি নেবেন বা কাচের একটি ঢাকনাযুক্ত কৌটো নিতে পারেন, কিন্তু দেখবেন বন্ধুরা কাচের আপনারা যেই পাত্রটি নেবেন সেটি যেন স্বচ্ছ হয়। প্লাস্টিকের কিন্তু কোনো পাত্র বন্ধুরা ভুল করেও ব্যবহার করবেন না। কাচের পাত্রটিতে লবণ দিয়ে পূর্ণ করে নেবেন এবং সেই লবণের মধ্যে 5টি ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ মিশিয়ে দেবেন। এরপর এই পাত্রটি আপনি আপনার বাড়ির এমন স্থানে রেখে দেবেন যাতে বাইরের কোনো ব্যক্তির যেন কোনো রকম দৃষ্টি না পড়ে। আপনারা আপনাদের ঠাকুর ঘরেও রাখতে পারেন। বন্ধুরা, এই উপায় বিধিটি করার জন্য কিন্তু আপনারা আপনাদের রান্নাঘরে ব্যবহৃত লবঙ্গ বা লবণ কিন্তু ব্যবহার করবেন না। নতুন বাজার থেকে নিয়ে এসে লবণ এবং লবঙ্গই ব্যবহার করবেন। বন্ধুরা, সপ্তাহে একদিন কিন্তু এই পাত্রটির লবণ এবং লবঙ্গ পরিবর্তন করবেন, অর্থাৎ 7 দিন পর আপনারা সেই পাত্রটি নিয়ে আসবেন এবং সেই পাত্রটি থেকে লবণ এবং লবঙ্গ আপনারা বাড়ির বাইরে ফেলে দেবেন এবং পুনরায় সেই পাত্রটি পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে মুছে তাতে আবার লবণ এবং 5টা নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ দিয়ে পূর্ণ করে তারপর আবার সেই স্থানে রেখে দেবেন। এতে করে কিন্তু এই লবণের উপায় বিধির সুফল আপনারা দ্রুত লাভ করতে পারবেন এবং আপনাদের গৃহে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হবে। আর্থিক সংকট দূরে সরে যাবে। আপনার পরিবারে আসবে নানা দিক থেকে সাফল্য। গৃহ থেকে দূর হবে নেগেটিভ এনার্জির প্রভাব, দূর হবে পারিবারিক ঝগড়া বিবাদ কলহ অশান্তি। আপনার সংসারে যদি কোনো রকম কারো কুনজর লেগে থাকে যার ফলে আপনার পরিবারের কোনো রকম উন্নতি হচ্ছে না, অর্থাৎ আপনার পরিবারে সদা সর্বদা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট ঝগড়া বিবাদ অশান্তি লেগেই রয়েছে, তবে বন্ধুরা লবণের এই উপায় বিধির প্রয়োগের ফলে কিন্তু সেটিও খুব ভালোভাবে দূর হয়ে যাবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই উপায় বিধিটি কি সাদা লবণ দিয়ে করা যাবে না সন্দপ লবণ দিয়ে করা যাবে? বন্ধুরা, আপনারা এই উপায় বিধিটি সাদা লবণ দিয়েও করতে পারেন। যদি আপনারা চান সন্দপ লবণ দিয়ে করতে তবে বন্ধুরা অবশ্যই আপনারা সন্দপ লবণ দিয়েও এই উপায় বিধিটি করতে পারেন। সন্দপ লবণ অনেক বেশি শুদ্ধ হয় এবং যে কোনো টোটকা বিধি উপায়ের জন্য খুবই পবিত্র হয় এবং খুবই ফলপ্রদায়ী। বন্ধুরা, অনেকেই রয়েছে যারা অমাবস্যা তিথিতে হয়তো লবণ এবং লবঙ্গের এই উপায় বিধিটি অবলম্বন করবেন, অর্থাৎ সেই লবণ এবং লবঙ্গের পাত্রটি ঘরের এক কোণায় রেখে দেবেন, কিন্তু তারপর সেটি একদম ভুলে যাবেন। সেটি করলে কিন্তু বন্ধুরা একদম হবে না। লবণে এবং লবঙ্গের এই উপায় বিধির কার্যকরী ক্ষমতা কিন্তু আপনারা আর পাবেন না। তার জন্য কিন্তু প্রতি সপ্তাহে এটিকে পরিবর্তন অবশ্যই করতে হবে, তাহলেই এই উপায় বিধিটির সুফল আপনারা দ্রুত লক্ষ্য করতে পারবেন। এই অমাবস্যা তিথিতে অবশ্যই কিন্তু খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং বাসি বিছানায় বসেই মা কালীকে মনে মনে স্মরণ করে প্রণাম করে দিনটি শুরু করুন। বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে কিন্তু স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। এই দিন কিন্তু আপনারা প্রাতঃ স্নান সেরে নেবেন, পারলে অবশ্যই গঙ্গা স্নান করবেন। যদি বন্ধুরা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই প্রাতঃ স্নান সেরে নিন এবং স্নানের জলে সামান্য পরিমাণ সন্দপ লবণ এবং তিল মিশিয়ে স্নান সেরে নিন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকেও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। বন্ধুরা, এই অমাবস্যা তিথি থেকে টানা 21 দিন পর্যন্ত আপনারা স্নানের জলে সামান্য সন্দপ লবণ ও তিল মিশিয়ে স্নান করুন। দেখবেন আপনাদের জীবন থেকে রকম বাধা বিপত্তি বা কারো যদি কোনো রকম কুনজর লেগে থাকে খুব ভালোভাবে সেটি কেটে যাবে। খারাপ নজর বা কুনজর কখন লাগে? যখন আমরা বাইরে যাই, তখন কেউ আমাদের দেখে বা কুনজর দেয়। বন্ধুরা, আপনারা যদি প্রাতঃকালে স্নান সেরে নেন তবে সেই কুনজরটা কিন্তু সেখানেই কেটে গেল এবং আপনার জীবনে সাফল্য এবং
উন্নতিতে কেউ কোনো রকম বাধা সৃষ্টি করতে পারবে না। গৃহের নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জির প্রভাব দূর করার আরও একটি উপায় রয়েছে। সপ্তাহে 2 থেকে 3 দিন ঘর মোছার জলে 1 চামচ পরিমাণ সন্দপ লবণ বা সাদা লবণ মিশিয়ে ঘর মুছুন। ঘর মোছার পরে সেই জলটি বাড়ির বাইরে গিয়ে ফেলে আসুন। এর ফলে আপনার পরিবার থেকে, আপনার গৃহ থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জির প্রভাব দূর হবে, বাস্তু দোষ দূর হবে। অমাবস্যার দিন সন্ধেবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আপনারা যেভাবে নিত্য সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবে নিত্য সন্ধ্যা পুজো করে নেবেন। আর এই দিন কিন্তু অবশ্যই মা কালী সহ সিংহাসনের সমস্ত দেবদেবীর কাছে ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলন করুন। সন্ধ্যা পুজো হয়ে যাওয়ার পর আপনি নিয়ে নেবেন হাতের মুঠোয় 1 মুঠো লবণ। এরপর সেই লবণ নিয়ে আপনার বাড়ির যেই সদস্যর উপর আপনার মনে হচ্ছে কারো খারাপ নজর লেগেছে, কেউ কোনো রকম তুকতাক করেছে বা কোনো টোটকা অবলম্বন করেছে, সেই ব্যক্তি জীবনে কোনো দিক থেকে সাফল্য অর্জন করতে পারছে না, শরীর স্বাস্থ্য তার ভীষণ পরিমাণে খারাপ যাচ্ছে, তবে সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত 1 মুঠো লবণ 3 বার বা 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান এবং তারপর সেই 1 মুঠো লবণ নিয়ে আপনি আর কোথাও দাঁড়াবেন না, চলে আসবেন আপনার বাড়ির বাইরে এবং বাড়ির বাইরে সেই লবণ ফেলে দেবেন। আপনারা চাইলে এই অমাবস্যা তিথিতে বাড়ির প্রত্যেকটি সদস্যের নজর এইভাবে কাটাতে পারেন। অমাবস্যা তিথিতে এই উপায় বিধিটি করার জন্য সর্বোত্তম। এরপর আপনারা পরপর 5টি শনিবার বা মঙ্গলবার এই উপায় বিধিটি অবশ্যই অবলম্বন করবেন, খুব ভালো সুফল পাবেন। বন্ধুরা, বছরের সর্বশেষ অমাবস্যা তিথিতে কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। ভুল করেও এই দিন আমিষ জাতীয় কোনো খাবার রান্নাও করবেন না বা গ্রহণ করবেন না বা বাড়িতেও আনবেন না। আমিষ জাতীয় খাবার বলতে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, মসুরির ডাল এরকম জাতীয় খাবার। বাড়ির কোনো সদস্যও যেন ভুল করে বাড়ির বাইরে গিয়েও এই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে, সেদিকে নজর রাখবেন। এই দিন কিন্তু বন্ধুরা বাড়ির পরিবেশ ভালো রাখার চেষ্টা করবেন। অযথা বাড়িতে চেঁচামেচি, ঝগড়া বিবাদ, কলহ, অশান্তি করবেন না। বাড়ির বাইরে গিয়েও কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না। এই দিন আপনার গৃহে আসা অসহায়, গরিব, দুঃখী, ব্রাহ্মণ, বৃদ্ধ, অসুস্থ কোনো ব্যক্তি আসলে কিন্তু একদম খালি হাতে ফেরাবেন না। নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু খাওয়াবেন বা দান করবেন। এই দিন আপনার বাড়িতে আসা অবলা জীবজন্তুদেরও কিন্তু অবশ্যই কিছু খাওয়াবেন। এই অমাবস্যা তিথিতে কিন্তু আপনারা মা কালীর ভক্তি ভরে পূজা আরাধনা করবেন। মা কালীর শ্রীচরণে অবশ্যই বিল্লপত্র ও লাল জবা ফুল নিবেদন করবেন। মাকে লাল জবা ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজাবেন, মাকে ওড়না পরিয়ে দেবেন, মাকে অবশ্যই আলতা সিঁদুর নিবেদন করবেন। এরপর নিজ সাধ্য সামর্থ্য মতো নানা রকম ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করবেন, আরতি করবেন। অবশ্যই এই দিন মাকে একটি লাল পদ্ম ফুল নিবেদন করবেন। এইভাবে আপনারা আপনাদের বাড়িতে মা কালীর পুজো করবেন এবং বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনাদের নিকটবর্তী মা কালীর মন্দিরে গিয়ে এই দিন পুজো দিয়ে আসুন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা কালীর জয়। রাধে রাধে।